মাগো শাস্ত্রে বললেন আমার হতে ভক্ত বড়, ভক্ত হতে নাম বড়। তাই আজকের দিনে আপনাদের আমি ভক্ত মনে করছি না, ভগবান মনে করে আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করুন। আমি যেন এই মহতি হরিবাসরে নয়, হে জন্মে নয়, জন্ম জন্মান্তর যেন এমনভাবে কৃষ্ণ কথা হরি কথা বদনে আস্বাদন করিতে পারি। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। সবাই তো ভক্তনীল ভক্তিমতী মায়েরা আজকে সবাই এসেছেন হরিনাম সংকীর্তন শ্রবণ করার লাগে, তাই তোমা যে নাম সংকীর্তন আজকে শ্রবণ করার জন্য ছুটে এসেছেন এই মহতি হরিবাসরে, এই নাম সংকীর্তন সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল জানা আছে? যে নাম সংকীর্তন আজকে শ্রবণ করার জন্য ছুটে এসেছেন এই মহতি হরিবাসরে, এই নাম সংকীর্তন সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল? নবদ্বীপ গিয়েছেন, শিবাসঙ্গম দর্শন করেছেন। এই নাম সংকীর্তন সর্বপ্রথম শুরু হয়েছিল নবদ্বীপে শিবাস অঙ্গন। তাই আজকের দিন আমরা সেই শিবাস অঙ্গন কোথায় পাবো না? শাস্ত্রে বললে যেখানে তুলসী কানন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার মহাপ্রভুর আগমন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার নাম সংকীর্তনের আয়োজন সেই স্থান হয় মধুময়ী মধুর শ্রীধাম বৃন্দাবন। তো আজকে আমার কমিটির দাদা ভাইরা সমস্ত কিছু আজকে আয়োজন রেখেছি, তাই না মা? তাই আজকের দিনে এটাই হচ্ছে সেই শিবাস সঙ্গম, আজকের দিনে এটাই হচ্ছে সেই মধুময়ী মধুর শ্রীধাম বৃন্দাবন। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। তো আজকে আমরা কলির হতো যে যুগে আমরা বসবাস করেছি সেই যুগটার নাম হচ্ছে কলিযুগ। তা সেই কলিযুগের ভগবান কে গো? যে যুগে বসবাস করেছি সেই যুগটার নাম হচ্ছে কলিযুগ। সেই কলিযুগের ভগবানের নাম কি? আচ্ছা আমার মায়েরা সবাই এত চঞ্চল কেন? যে যুগে বসবাস করেছি সেই যুগটার নাম হচ্ছে কলিযুগ, তা কলিযুগের ভগবানের নাম কি? আচ্ছা এখানের মায়েরা কেউ কথা বলে না, সবাই চুপচাপ থাকে নাকি? জানে না? এ কি করে হতে পারে? সন্ধ্যা 6টায় কি সিরিয়াল হবে বলো, সবাই বলতে পারবে, তাই তো? তাহলে যে যুগে আমরা বসবাস করেছি সেই যুগের ভগবানের নাম জানি না? আমরা যে সনাতন ধর্মের মানুষ আমরা গর্ব করে বলি, তাই তো? তাহলে সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের ভগবানের নাম জানবো না? অবাক লাগে, তাই তো মা? এই কলিযুগের ভগবানের নাম শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। তা সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে না স্মরণ করে আমরা বৃন্দাবন লীলাতে প্রবেশ করতে পারবো না। পারবো কি? বেশ, তাই সবাই মিলে একটু উলুধ্বনি করুন, একটু শঙ্করধ্বনি করুন। আমরা শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে একবারে মহতি হরিবাসরে স্মরণ করি। সবাই মিলে মায়ের একটু উলুধ্বনি করুন, প্রেমসে উলুধ্বনি আর শঙ্করধ্বনি। আমার গৌরে লো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরে লো রে, আমার গৌরে লো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরে লো রে, গৌরে লো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরে লো রে।
নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌরহরি কি একা এসেছে? এই নবদ্বীপের মাটিতে আমার গৌরহরি একা এসেছে কি? কাকে সঙ্গে করে নিয়ে এসেছে? নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে আমার গৌরহরি নবদ্বীপের মাটিতে এসেছে। এসেছে বটে, এই সমস্ত ভক্তবিন্দুকে ডেকে ডেকে কি বলছে? কি বলছে জানো? কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। ওমা এত চুপচাপ বসে থাকলে হবে কি? আমার গৌর নিতাইকে দর্শন করেছে? গৌর নিতাইয়ের বাহু কেমন আছে গো? নিচের দিকে আছে? তাহলে প্রেমসে একটু বাহু তুলবেন তো নাকি? না সবাই এমন চুপচাপ বসে থাকবে? বসে থাকলে কিন্তু ভালো লাগবে না, তাই তো? শোভা পাবে কখন? ভক্তরা যখন ঊর্ধ্বে দুটি বাহু তুলে কৃষ্ণ নাম হরিনাম আস্বাদন করবে, তাই তো? তাই প্রেমসে সবাই মিলে দুটি বাহু তুলুন একসাথে, সবাই মিলে বাহু তুলুন। আমার গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে উলুধ্বনি উলুধ্বনি প্রেমসে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওমা বন্যা দর্শন করেছে? বন্যা দর্শন করেছে? বন্যা যখন আসে কে উঁচুতে বসে থাকে আর কে নিচুতে বসে থাকে বোঝা যায় কি? বন্যা যখন আসে সমস্ত কিছু একসাথে ভাসিয়ে নিয়ে চলে যায়, যাই তো? তদনুরূপ আমার গৌরার নেতাই এই নবদ্বীপের মাটিতে এসে জাতির বিচার করেছে কি? জাতির বিচার করেছে? করে না, ওরা সেই হরিনাম প্রচার করে দিয়েছে। তদনুরূপ আজকে আমার কমিটির দাদা ভাইরা এত সুন্দর করে একটা বৃন্দাবন আয়োজন করেছে, শুধু কি উনাদের মঙ্গলের জন্য?
না, এই গ্রামের সবার মঙ্গলের জন্য এত সুন্দর করে একটা বৃন্দাবন আয়োজন করেছে। তাই ওনাদের প্রাণ খুলে একটু আশীর্বাদ করুন। আজকে দিনে নয়, এই বছর নয়, এই জনম নয়, জন্ম জন্মান্তর যেন এমনভাবে মহতি হরিবাসর আয়োজন করতে পারে এবং ভক্ত সেবা দিতে পারে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি। তাই আজকে আমার কমিটির দাদা ভাইরা আজকে হরিনামের বন্যায় ভাসিয়ে দিয়েছে সারা গ্রামবাসীকে, তাই তো? তাই প্রেম সে দুটি বাহু তুলুন, একসাথে সবাই মিলে বাহু তুলুন। উলুধ্বনি করবেন মায়েরা, আর বাবারা জয়ধ্বনি করবে, তাই তো? প্রেম সে সবাই একসাথে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, উলুধ্বনি উলুধ্বনি শঙ্কর ধ্বনি, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। আমার গৌর এলো রে সোনা নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে। শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে জয়, নিতাই চাঁদকে জয়, ভক্তবৃন্দকে জয়। মহাপ্রভুর নামের আগে শ্রী চৈতন্য বলা হয়েছে কেন? তার কারণ কি? না শ্রী মানে সুন্দর, আর চৈতন্য কথার অর্থ কি? না আমাদের মতো অচৈতন্য জীবকে চেতনা প্রদান করিবার জন্য ভগবানের নাম হলেন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল। তাহলে চারটি তো যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। তাহলে সত্য যুগের ভগবানের নাম কি? সত্য যুগের ভগবানের নাম কি? সত্যনারায়ণ। ত্রেতা যুগের ভগবানের নাম কি? শ্রীরামচন্দ্র। দাপর যুগের ভগবানের নাম কি? শ্রীকৃষ্ণ। আর কলি যুগের ভগবানের নাম কি? শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। সত্যযুগে যে ভগবানকে লাভ করতেন কিভাবে? ভগবানের কৃপা বর্ষণ লাভ করতেন কিভাবে? ধ্যান ও তপস্যা করে ভগবানের কৃপা লাভ করতে। দাপর যুগের জয় রাধে, হরে কৃষ্ণ। এত কথা বললে সামনে হবে না। আমি আমার কমিটি দাদা ভাইদেরকে অনুরোধ করছি, এই চেয়ারগুলো এখান থেকে সরিয়ে নিন, এখানে একটা আসন বিছিয়ে দিন। কেন বলছি মা জানেন? এই উঁচুতে বসে হরিনাম শ্রবণ করলে এই হৃদয়ে কখনো ভক্তির উদয় হবে না। যিনি আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি আমার কলিযুগের ভগবান, তিনি আজকে নবদ্বীপের মাটিতে সাধুগুরু ভক্তির চরণতলে ধুলায় গড়াগড়ে দিচ্ছে। আর আমরা একটা সাধারণ মনুষ্য জন্ম পেয়ে এই ছেঁড়া চটে বসে হরিনাম শ্রবণ করতে দ্বিধাবোধ মনে করি। আমরা অনেকেই মনে করি আমি একজন মাস্টার, আমি একজন ডাক্তার, আমি কে ছেঁড়া চটে বসে হরিনাম শ্রবণ করব। আমার প্যাস্টিজ বলতে আছে, তাই তোমার কখনো এই কথা মনে করবেন না। কারণ এক জনম নয়, দু জনম নয়, 84 লক্ষ জনে ভবন করে এত সুন্দর একটা সাধের মনুষ্য জনম পেয়েছে। এই জনমটা একবার চলে গেলে আর পাবো কিনা জানি না। তাই আজকে আমি আমার কমিটি দাদা ভাইদেরকে অনুরোধ করছি, এখানে একটা আসনে বিছিয়ে দিন, আমার ভক্তরা এখানে বসবে। কারণ শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লোক মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। যদি একবার সাধুর সঙ্গে বসে হরিনাম শ্রবণ করতে পারেন, আপনার যত বড় পাষাণ হৃদয় হোক না কেন, এই হৃদয়ে কিঞ্চিত হলে ভক্তির উদয় হবে।
জয় রাধে। এই যে আমার কমিটি দাদা ভাইরা এত উঁচুতে তুলে দিয়েছে, এই উঁচুতে হরিনাম সংকীর্তন হয় না। ভক্তরা যেখানে বসবে, ভক্তদের কাছে বসে যদি হরিনাম একবার আস্বাদন করা যায়, ভক্তের চোখে চোখ রেখে যদি কৃষ্ণ কথা একবার আস্বাদন করা যায়, এই হৃদয়ে প্রেম ভক্তি উদয় হয়ে যাবে। সেগুলো নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। সহায়তা ভাগ্যনীল ভক্তিমতী মায়েরা, তাই ত্রেতা যুগের যে ভগবানের কৃপা লাভ করতেন কিভাবে? যাগ যজ্ঞ করে ভগবানের কৃপা লাভ করতেন। দাপর যুগের যে ভগবানের কৃপা লাভ করতেন কিভাবে? পূজা অর্চনা করে যে ভগবানের কৃপা লাভ করতেন। আর কলির হতো যে ভগবানের কৃপা লাভ করবে কেমন করে? শুধুমাত্র বদনে নাম বললেই আমরা ভবসাগর পারাপার হয়ে যাব। একবার যদি বদনে কৃষ্ণ নাম আস্বাদন করতে পারে, আমরা এই ভবসাগর থেকে পারাপার হয়ে যাব। সত্য যুগের মতো ধ্যান ও তপস্যা করিতে হবে না, ত্রেতার মতো যাগ যজ্ঞ করিতে হবে না, দাপরের মতো পূজা অর্চনা করিতে হবে না। শুধুমাত্র বদনে নাম বললে আমরা ভবসাগর পারাপার হয়ে যাব। শাস্ত্রে বললেন হরের নাম হরের নাম হরের নামই বকে বলো, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। অর্থাৎ এই হরিনাম ছাড়া কলির হতো জীবের আর কোনো মুক্তি নাই, এই হরিনাম ছাড়া কলির হতো জীবের আর কোনো গতি নাই, এই হরিনাম ছাড়া কলির হতো জীবের আর কোনো মুক্তি নাই। তাই সবাই তো ভক্তনীল ভক্তিমতী মায়েরা, আজকে আমরা যে লীলা আস্বাদন করিবার জন্য আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছি, এই লীলা আমার কলিযুগের যিনি ভগবান শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি এই লীলা সাধন করেন না। আজকে লীলার বিষয়বস্তু কি জানা আছে তো? ওমা, আজকে লীলার বিষয়বস্তু কি গো? নৌকা বিলাস অর্থাৎ যমুনা মিলন। যে লীলা আজকে আস্বাদন করিবার জন্য ছুটে এসেছেন আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি কি এই লীলা আস্বাদন করেছিলেন? না। এই লীলা কে আস্বাদন করেছিলেন? আমার দাপর যুগের ভগবান কৃষ্ণ, তিনি এই লীলা আস্বাদন করেছিলেন। তিনি একদিন বিরজাকে কথা দিয়েছিল, বিরজা আমি তোমার পক্ষে শ্রীমতী রাধারানীকে সঙ্গে নয়ে যমুনাতে নৌকা বিহার করব। আর সেই লীলাই আজকে আপনারা আস্বাদন করিবার জন্য আজকে ছুটে এসেছে। তাহলে আর বিলম্ব নয়, আমার মায়েরা সেই অপেক্ষা করছেন, সেই রাধারানীকে দর্শন করবেন, সেই বুড়ি মাকে দর্শন করবেন, তাই তো? তাহলে আর নবদ্বীপে বেশিক্ষণ থাকলে হবে না, বৃন্দাবন লীলাতেই প্রবেশ করি। তাহলে যাই, চলুন সবাই মিলে একসাথে আমরা বৃন্দাবন লীলাতে। যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদা তৎমংসি জহম্মহঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনাস্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। পরিত্রাণায় সাধুনাং অর্থাৎ এই সাধুদেরকে রক্ষা করিবার জন্য ভগবান আমাদের মাঝে আবির্ভূত হয়েছে। বিনাশায় চতুষ্কৃতাং অর্থাৎ দুরাচারী, পাপাচারী, ব্যভিচারী এই অসুরদেরকে বিনাশ করিবার জন্য ভগবান যুগে যুগে আমাদের মাঝে ধরা দিয়েছে। ধর্ম সংস্থাপনা স্থায় অর্থাৎ এই ধর্মকে স্থাপন করিবার জন্য ভগবান যুগে যুগে আমাদের মাঝে আবির্ভূত হয়েছে। সম্ভবামে যুগে যুগে, তিনি যুগে যুগে রূপ পরিবর্তন করে আমাদের মাঝে আবির্ভূত হয়েছে। সময় তো ভক্তনীল ভক্তিমতী মায়েরা, ভগবান কখনো জন্ম নেয় কি? মায়েরা, আমার ভগবান কি কখনো জন্ম নেয়? না। আপনারা জন্ম নেন আর আমরা জন্ম নেই, ভগবান কখনো জন্ম নেয় না। ভগবান যুগে যুগে আমাদের মাঝে আবির্ভূত হয়। কখনো তিনি এসেছেন নারায়ণ রূপে,
আবার সেই ভগবান কখনো এসেছেন শ্রী রামচন্দ্র রূপে, আবার সেই ভগবান কখনো এসেছেন শ্রীকৃষ্ণ রূপে, আবার সেই ভগবান কলিতে এসেছেন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দ হরি। তাই আজকে আমার সেই ভগবান কৃষ্ণ মা যশোমতীকে বলছি, মা তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও মা। আমি নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখাদের সঙ্গে নয়ে আমি গোষ্ঠী গোচারণে যাব। তাই আজকে মা যশোমতী গোপালকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর গোপাল আমার সুন্দর সাজে আজকে নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখাদের সঙ্গে নয়ে আজকে গোষ্ঠী গোচারণে যাচ্ছে। কেমন ভাবে গো, তার ভাবটি কেমন, কেমন ভাবে যাচ্ছে, কেমন জানো? ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বা ছোট সুমের মদন গোপাল, छोटे छोटे गैया প্রেম সে মায়ের একটা উলুদ ধরে छोटे छोटे गा छोट से मेरा मदन गोपाल। छोटी 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 गैया छोटे छोटे बा छोटो सोमेरो मदन गोपाल, छोटो सोमेरो मदन गोपाल। आगे गैया पीछे पीछे बा, आगे आगे गैया पीछे पीछे बा, आगे आगे गैया पीछे पीछे बा, आगे आगे गैया पीछे पीछे बा। পেছনে মেরো। ও মা, আগে কে থাকে গো? গাভী। আর গাভীর পেছনে কে থাকে? বাছুর। আর বাছুরের পেছনে কে থাকে? বলে যাদের ঘরে গাভী তাদের ঘরে বুড়িমা থাকে, থাকে তো। তাহলে বৃন্দাবন মাঝে কে আছে? বৃন্দাবন মাঝে কে আছে গো? কে আছে জানো? পেছনে মেরো মদন গোপাল, छोटे छोटे गैया छोटे छोटे बाल, छोटे से मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे बाल, छोटे से मेरा मदन गोपाल। ঘাস খাবে গাইয়া দুধ পিনে মা, घास खावे गैया दूध पीने गा, ঘাস খাবে গাইয়া দুধ পিনে মা, घास खावे गैया दूध पीने गा। মাখন সে খাই মেরো। ওমা, ঘাস কে খায় গো? গাভী ঘাস খায়। আর সেই গাভীর দুগ্ধ দোহন করে কে? গোয়ালা। আর সেই দুগ্ধ থেকে কি হয়? ছানা মাখন। আর সেই ছানা মাখন কে সেবা করে? বৃন্দাবন মাঝে কে সেবা করছে? কে সেবা করছে জানো? মাখন সে খাই মেরো মদন গোপাল। छोटे छोटे गैया छोटे छोटे बाल, छोटे से मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे बाल, छोटे से मेरा मदन गोपाल।
छोटे 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 गाइया छोटे छोटे बाल छोटो सुमेरो मदन गोपाल छोटो सुमेरो मदन गोपाल छोटो सुमेरो मदन गोपाल छोटो सुमेरो मदन गोपाल श्री गुरु निताई ওরে মদন कृष्णचंद्र जीव के জয় कृष्णचंद्र जीव के জয় वृंदावन धाम के জয় हरि बासुर के जय। श्री गुरु निताई गौर प्रेमानंद हरि आज के भगवान कृष्ण আমার নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখাদের সঙ্গে নই আজকে গোষ্ঠী গোচারণে এসেছে বটে আজকে খেলাতের মন বসছে না শ্রীদাম সুদাম দাম বসুদামকে ডেকে বলছে এই শ্রীদাম এই সুদা এই দাম বসুদাম জানিস সখা আজ আমার খেলাতে মন বসছে না শ্রীদাম সুদাম দাম বসুদাম বলছে ওরে ভাই কানাই কেন তোর খেলাতে মন বসছে না জানিস আজ আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীর কথা মনে পড়েছে শ্রীদাম সুদাম দাম বসুদাম বলছে ওরে ভাই কানাই শ্রীমতী রাধারানী থাকে যাবটি জটিলা কটিলার মন্দিরে এমন সময় মনে করলে তোর প্রিয়া রাধারানীকে কি নিয়ে এসে দিতে পারবো বল ভাই কানাই কারণ রাধারানী তো গাছের ফল নয় যে পেড়ে নিয়ে এসে দেব তুই এক কাজ কর যোগ মায়াকে স্মরণ কর আজ পর্যন্ত যত যত লীলা করিস যোগমায়া বিহনে কোনো লীলা তুই সম্পূর্ণ করতে পারিস না তাই তুই আজকে যোগমায়াকে স্মরণ কর তাই ভগবান কৃষ্ণ আমার সখাদের কথা মতো আজকে যোগমায়াকে স্মরণ করছে কেমন ভাবে জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ পহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদয়িনী তুমি জাগো জাগো তুমি জাগো একবার দেখা দাও জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো 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 তুমি জাগো প্রণমী বরদা অজরায় তুলা প্রণমী বরদা অজরায় তুলা বহু বল ধারিণী রিপু বল মারিণী জাগো মা জাগয় অরুণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো দশ প্রহরণ ধারিণী জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ ইয়া
শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। দীনবন্ধু দয়াময়, তোমাদের স্থিতি, তোমাদের সৃষ্টি এবং তোমাতেই প্রলয় হও। ওগো প্রভু দীনবন্ধু দয়াময়, জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণামে জানাই আমি চরণী জয় গোবিন্দ জয় গোবিন্দ। তব চরণে এই দাসী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। কল্যাণ বস্তু
প্রভু গো, যোগমায়া গো, হেনই সময় আমায় স্মরণ করেছো কেন? কেন তোমায় স্মরণ করেছি জানো যোগমায়া? কেন আমায় স্মরণ করেছো? আমি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলাম, বিরজা কি কথা দিয়েছো? তার বক্ষে শ্রীমতী রাধারানীকে সঙ্গে নয়ে আমি যমুনাতে নৌকা বিহার করব। বা বাবা, এত আনন্দের সংবাদ, এত খুশির সংবাদ, বলো না দয়াময়, হেনই সময় আমায় কি করিতে হবে? কি করিতে হবে জানো? আমায় কি করিতে হবে? আমার শ্রীমতী রাধারানী থাকে যাবটে জটিলা কুটিলার মন্দিরে। তুমি যাও, ছলে বলে কৌশলে তুমি নিয়ে এসে দাও আমার প্রিয় শ্রীমতী রাধারানী রে। অসম্ভব, অসম্ভব প্রভু, হেনই কার্যই আমার পক্ষে অসম্ভব। তুমি কি জানো না প্রভু, তার বাড়িতে বাদী শাশুড়ি ননদী রয়েছে। রয়েছে তো, তারে যে দেবানে শ্রীকৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়, দেয় তো। আর তাছাড়া তাছাড়া এই ভর দুপুর বেলা আমি বা কি বেশ গমন করব? যোগমায়া, বলো বলো প্রভু। ও নিয়ে তোমায় চিন্তা করিতে হবে না যোগমায়া, ওর উপায় নিশ্চয়ই আমি রেখেছি তোমার জন্য। তুমি আমার উপায় বলে দেবে? হ্যাঁ যোগমায়া, তবে বলো প্রভু, এর কি উপায় রয়েছে? শোনো শোনো, বলো বলো প্রভু। তুমি এই যোগমায়ার বেশ পরিত্যাগ করে তুমি যাবে বৃদ্ধা বড়াইমার বেশ ধারণ করে। ওগো অগতির গতি দিন বন্ধু দয়াময়, আমি যদি একবার ওই বড়াইয়ের বেশ ধারণ করি, ওই যাবটি জটিলা কুটিলা আমায় দেখে কেউ চিনতে পারবে না তো? আমায় দেখে কেউ বুঝতে পারবে না তো? না 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 যোগমায়া, ওরা তোমায় দেখে কেউ চিনতে পারবে না, ওরা তোমায় দেখে কেউ বুঝতে পারবে না। তুমি যাও মেরে ভরসায়। বেশ বেশ, তবে তোমার মনের বাসনা পূর্ণ হোক। তবে প্রভু গো, যোগমায়া গো, যাওয়ার বেলা এই আশিস করো মোরে, ওই যাবটি জটিলা কুটিলার মন্দির হতে তোমার পিয়া রাধারানীকে এনে তোমার বামে বসে আমি যেন যুগল রূপ দেখতে পারি প্রভু গো, আমি যেন যুগল রূপ দেখতে পারি। তোমার সকল মনের ইচ্ছা পূর্ণ হোক, তথাস্তু। অপরূপ, অপরূপ তোমার লীলা। ওগো প্রভু, যোগমায়া, তুমি যে কখনই কি লীলা করে থাকো, তোমারই অপ্রাকৃত লীলা এই সাধারণ মানুষের দ্বারা বোঝা বড়দা। তাই তোমারই অপরূপ লীলা দেখে তবে প্রভু গো, যোগমায়া গো, আমারও কিন্তু একটি সত্য রয়েছে। কি সত্য রয়েছে? কি সত্য জানো প্রভু? ওই যাবটি জটিলা কুটিলার মন্দির হতে তোমার প্রিয়া রাধারানী কি আনিবার পূর্বে তোমায় কি করিতে হবে জানো প্রভু? কি করিতে হবে? আমার দেহ থেকে একটি তরি সৃজন করে দিচ্ছি, আর সেই তরি নিয়ে তুমি কি করবে জানো? কি করব? ওই যমুনার বক্ষে একটি তরি নই থাকবে। সত্যি? হ্যাঁ গো প্রভু, তাই আমার মন কি বলে জানো প্রভু? কি বলি তোমার মন? তাহলে বলছি শোনো। বেশ তাই বলো। ওগো যমুনা নদীর কুলে, ওগো নতুন নাবিক হয়ে, কি বলছো কি? ওগো বসে থেকো একটি তরি নয়ে। সত্যি? হ্যাঁ গো প্রভু, আমাকে তরি নিয়ে যমুনার কিনারে বসে থাকতে হবে?
সামনে সত্যি যমুনা নদীর কোলে নতুন নাবি হয়ে বসে থেকো একটি তুমি লয়ে কি বলছো কি এই যমুনার কিনারে আমাকে তরি নিয়ে থাকতে হবে? যাবো যাবো টিটি রাধারানীর কাজে যাবো যাবো টিটি রাধারানীর কাজে মিলাহি বসালির সঙ্গে মিলাহি বসালির সঙ্গে ও মিলাহি বসালির সঙ্গে ও মিলাহি বসালির সঙ্গে ও শীঘ্র নিতাই গৌরী প্রেমানন্দ হরি যোগমায়া আর বিলম্ব করো না, তুমি যাবে তরা করে যাবে আর তরা করে আসবে, আমার শ্রীমতী রাধারানীকে সঙ্গে নয়। তাই হবে প্রভু, তাই আর হবে। তোমার সঙ্গে আমার দেখা হবে সেই যমুনার কিনারে। তাহলে এখন আমি আসি। বেশ, তাই এসো।